আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের ক্লাসটা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির বিয়োগ, সব থেকে সহজ উপায়ে। ক্লাসটি যদি মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তুমি অনেক কিছু শিখতে পারবা যেটা হয়তো আগে শিখো নাই। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, আর ভালো করে বুঝো বিষয়গুলো। হ্যাঁ, তোমাকে যদি আমি বলি যে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করো ভাইয়া, তুমি কিন্তু একদম সহজে বিয়োগটা করতে পারবা, তাই না? তো আমরা যেভাবে বিয়োগটা শিখছি সেই নিয়ম একটু করি। দাঁড়াও, একটু ওয়েট করো, ক্লাসটা কন্টিনিউ করো, তুমি অনেক নতুন কিছু শিখবা। দেখো, তো এখানে আমরা কি শিখছিলাম? ছোটবেলা থেকে যে উপরের সংখ্যা ছোট হলে ওটা 12 ধরতে হয়, তো কি বলতাম? 5 আছে, কত হইলে 12 পাবো? তখন আমরা কি লিখতাম? এখানে 7 লিখতাম। হাতে ছিল 1, 1 যাইতো 3-এর মধ্যে হয়তো 4, 4 আছে, কত হলে 6 পাবো? এখানে হয়তো 2। তো এটা আমাদের দশমিক বিয়োগ ছিল। তো আমরা এইভাবে বিয়োগ শিখছি, আমরা ঠিক শিখছি, বাট এই প্রসেসটার মধ্যে একটু ভুল শিখছি, বুঝছো? হ্যাঁ, বিয়োগ করা ঠিক আছে, বাট এখানে একটা প্রসেস ভুল শিখছি। সেটা কি? সেটাই তোমাকে বুঝাবো। দেখো, এখানে আমি 6 লিখলাম, আর এখানে আমি লিখলাম -35। যদি এইটা লিখি, এখন তোমাকে আমি বললাম ভাইয়া তুমি অক্টালে বিয়োগ করো, তোমাকে আমি কি বলতেছি? তুমি অক্টালে বিয়োগ করো। তো এবার কি তুমি এটাকে ভাইয়া 12 ধরতে পারবা? তুমি এইবার এখানে 12 ধরছিলে, ঠিক আছে, বাট এবার কি তুমি বলবা 5 আছে, কত হলে 12 পাবো? এবার কিন্তু এটা বলতে পারবা না, কারণ এটা অক্টাল বিয়োগ, এটা দশমিক বিয়োগ। তো মূল একটা বিষয় তোমাকে এখান থেকে বুঝতে হবে আসলে, এই যে এখানে 12 হইলো বাট এখানে 12 হচ্ছে না কেন, এই পার্থক্যটা আমরা আগে একটু বুঝে নিই, চলো। তো মূল কথা হচ্ছে আমরা যেভাবে শিখছি ঠিক আছে এটা, বাট আমাদের আরো একটু ভালো করে শিখতে হবে। সেটা হচ্ছে এইভাবে, যে আসল কথা হচ্ছে ভাইয়া, যখন আমাদের বিয়োগ করার সময় উপরের সংখ্যাটা ছোট হয়, উপরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে কি করতে হবে? তার সাথে দশমিক হইলে তুমি এখানে 10 যোগ করে দিবা, অক্টাল হইলে তুমি এখানে 8 যোগ করে দিবা। মানে তুমি যে বেজের বিয়োগ করবা সেই বেসটা ছোট যোগ হয়ে যাবে। সহজ কথা কি বুঝছো? যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে তার সাথে বেসটাকে যোগ করতে হয়, এটাই নিয়ম। বুঝতে পারছো? তো কি হয় দেখো তো, উপরে 2 ছিল, যেহেতু উপরের সংখ্যাটা ছোট, এর সঙ্গে 10 যোগ করে আসলে 12 হয়। তো এই জন্য আমরা আসলে এখানে 7 লিখলাম। আর কতবার আমরা যোগ করছি? একবার যোগ করছি, এই জন্য হাতে থাকে 1, 1 চলে যায় 3-এ, 3 হয় 4। আর উপরেরটা বড়, নিচেরটা ছোট হইলে যা আছে তাই নামে। আর দুইটা সংখ্যা সেম হইলে শূন্য নামে, তোমরা এটা জানো। চলো এবার আমরা অক্টাল বিয়োগ করি, দেখো তুমি এখন নিজেই পারবা ভাইয়া। তো উপরের সংখ্যা যদি ছোট হয় কি করবা? বেসটাকে যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোট আমাদের, তাহলে এখানে আমরা 8-এর সাথে যদি 2 যোগ করি, এবার কিন্তু 10 হচ্ছে। এবার কত হচ্ছে? 10, দেখছো? আগেবার 12 পড়ছি, এবার 10 পড়তেছি, এটাই মজা। তো এটা হচ্ছে তোমার 10। এবার তুমি বলো, 5 আছে, কত হইলে 10 পাবো? তাহলে এখানে আছে কত নামবে বলো তো? 5 নামবে। নর্মাল বিয়োগ করো। এবার আমাদের বলো, কতবার এখানে মানে বেজ আমরা কতবার যোগ করছি? একবার যোগ করছি না? তার মানে হাতে আছে 1, 1 যাবে 3-এর মধ্যে, 3 হলো 4। এবার বলো, 4 আছে, কত হলে আমরা 6 পাবো? 4 আছে, কত হলে 6 পাবো? 2, কারণ উপরেরটা বড় হইলে আর নিচেরটা ছোট হইলে জাস্ট নর্মাল বিয়োগ করে দিবা। এই যে আমরা অক্টাল বিয়োগ করছি না, তুমি যদি এটা বুঝে থাকো, জানো তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবা। বাইনারি বলো, যে বিয়োগই বলো না কেন, তুমি রিল্যাক্সে করতে পারবা। চলো আমরা আরেকটা বিয়োগ করি। চলো করি ফেলে এবার। এখানে লিখলাম 9, আর এখানে লিখলাম তোমার হচ্ছে ধরো ওকে, এটা কি বিয়োগ বলো তো? এটা কিন্তু হেক্সাডেসিমাল বিয়োগ হবে ভাইয়া, এটা কিন্তু হেক্সাডেসিমালে হবে, ঠিক আছে? তো হেক্সাডেসিমাল বিয়োগ করতে হলে কি হবে? দুইটা যদি মিলে যায় ভাইয়া তাহলে শূন্য। বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ দুইটা মিলে গেলে কি হবে? তোমার শূন্য হবে। এখানে হাতেটাতে কোনো কিছু থাকবে না, মিলে গেছে, শূন্য, কাহিনী শেষ। এবার বলো, 8 আছে কত? এবার উপরেরটা ছোট, নিচেরটা বড়। তো উপরেরটা যদি ছোট হয় তাহলে তার সাথে বেজ যোগ করতে হয়, তাই না? তো 8-এর সাথে যদি আমি 16 এবার যোগ করে দিই, যদি ছোট হয় তাহলে তুমি এখানে যে বেস থাকবে, তুমি যে সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করবা সেই সংখ্যা পদ্ধতির বেসটাকে যোগ করে দাও। তাহলে 16 আর 8-এ কত হইলো বলো তো? 24 হইলো। এবার তুমি বলো, 24 থেকে তুমি যদি 9 বিয়োগ করো তাহলে বিয়োগফল কত হবে? 24 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে এখানে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে 15 লিখতে পারবো না, আমরা এখানে লিখবো হচ্ছে এফ। 15 লিখতে পারবো না, কি লিখবো? আমরা এখানে এফ লিখবো। কতবার বিয়োগ করছি বলো তো? মানে কতবার আমরা বেসটা যোগ করছি? একবার যোগ করছি, তার মানে হাতে আছে 1। তো একটা এখানে চলে আসলো। এবার বলো, 1 আছে, কত হলে 7 পাবো? তাহলে এটা কত হবে? 6 হবে। আমাদের বিয়োগ কমপ্লিট। আমরা কিন্তু দেখো জাস্ট
4 মিনিটের মধ্যে আমি যা শিখাইছি তুমি যদি বুঝতে পারো, তোমার আশা করি আর এই বিয়োগ নিয়ে কোনো ঝামেলা হবে না। তুমি যে কোনো বিয়োগ মুহূর্তে করতে পারবা। আচ্ছা, আমরা যদি এখন কিছু বাড়ির কাজ দেই, দেখি বাড়ির কাজগুলো পারো কিনা। 4 3 6 আর এখানে লিখে দিলাম হচ্ছে তোমার 2 5 7। তোমরা এটাকে অক্টাল বিয়োগ করো, ঠিক আছে? এটাকে তোমরা কি করবা বলো তো? অক্টালে বিয়োগ করো। আর এই বিয়োগগুলো করে তুমি কোথায় জমা দিবা? হোয়াটসঅ্যাপে জমা দিবা 0130331287। দেখো, এই হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে তুমি ম্যাথগুলো করে ছবি তুলে আমাকে পাঠাই দিবা ভাইয়া, যেই ক্লাস করতেছে পাঠাই দিও। যদি তুমি বুঝতে না পারো সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করো, আমি কিন্তু অ্যান্সার দিব, তোমাকে আবারও বুঝাই দিব। তোমার যত সাপোর্ট লাগে আমি করব, বাট তোমাকে শিখাই ছাড়বো ইনশাল্লাহ। তো এই বিয়োগটা তুমি করে ফেলো। চলো আমরা আরেকটা বিয়োগ করি। ধরো এখানে লিখলাম ডিএ, ডিএ দাদা, দাদা থেকে তুমি তোমার বাবারে বিয়োগ দিলা, মানে আব্বারে বিয়োগ দিলা। এ বি, আচ্ছা ধর এটা বিয়োগ করতেছি নর্মালি। দাদা থেকে আমরা এবি যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে? এই বিয়োগটা কি করতে পারবো? এটা কিন্তু হেক্সাডেসিমাল বিয়োগ। আশা করি তোমরা পারবা। এ মানে 10 আর বি মানে 11। ভাই এবার বলো, উপরেরটা কি হয়েছে বলো তো? ছোট। উপরেরটা ছোট হইলে বেজের সাপোর্ট নিতে হবে। 10 আর এই হলো 16, সব মিলে কত হইলো? 10 16-তে 26। 26 থেকে বি মানে তোমাকে 11 বাদ দিতে হবে। হাতে ক্যালকুলেটর থাকলে কি তুমি এগুলো বাদ দিতে পারবা না? অবশ্যই তুমি পারবা। বাদ দিলে কত হয় বলো তো? 15 হয়। তো তুমি যদি 26 থেকে 11 বাদ দাও, কত হবে বলো তো? 15 হবে। তো 15 মানে কি লিখবা? এফ লিখবা। একবার তুমি সাপোর্ট দিছো না, একবার যেহেতু সাপোর্ট দিছো তার মানে হাতে তোমার আছে 1। তো হাতের 1 তুমি কার সাথে যোগ করবা? এর সাথে যোগ করে ফেলো। তো এটা কি করে দিতে হবে বলো তো তোমাদেরকে? এটাও আমি তোমাদের জন্য এইচডাব্লিউ রেখে দিলাম। নিজে করো, চেষ্টা করো নিজে করার, না পারলে তো আমি আছি। তো এই ক্লাস থেকে দেখো আমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস শিখছি। আমার মাত্র 2টা অঙ্ক শিখছি। এখন আমি যে কোনো বিয়োগ করতে পারবো। ধরো আমি আরো কিছু বিয়োগ তোমাদের জন্য বাড়ি কাজ দিচ্ছি। 7 to 9, আচ্ছা 7 to 8 দিয়ে দিতেছি। 7 to 8 মাইনাস 3 7। তুমি এটাকে বিয়োগ করবা, সংখ্যা পদ্ধতির বেস থাকবে 9। তারপর তুমি এখানে 4 3 7, এখানে বিয়োগ করবা হচ্ছে তুমি 2 5 দিয়ে। এটাকেও তুমি অক্টাল বিয়োগ করবা। করে ফেলো, দেখা যাক পারো কিনা। না বুঝলে আমি কিন্তু আসি, প্রশ্ন কইরো।